গোপালগঞ্জে গতকাল যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তারই রেশ হিসেবে বর্তমানে গোপালগঞ্জের যে অবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে গোপালগঞ্জের যে কারফিউ চলছে আপনারা জানেন, গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে কারফিউ। এর মধ্যে সকাল থেকে আমরা মাঠে রয়েছি এবং দেখতে পাচ্ছি যে জনগণের যে চলাফেরা এটা গতি খুবই স্বাভাবিক, খুবই নিয়মের বাইরে। আগে যেভাবে চলতো এখন খুবই সংকীর্ণ। প্রয়োজনের বাইরে কেউ প্রয়োজনের তাগিদ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু যানবাহন, রিক্সা, ভ্যান ইত্যাদি চলাচল শুরু করেছে। সকালে যেটি আমরা দেখেছিলাম একেবারে জনশূন্য ছিল, এখন কিন্তু পরিবেশটা অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে এবং টহলে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। আমরা ইতোমধ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখে আসছি যে গতকালকে গুলিবিদ্ধ যারা আহত ছিলেন, ভর্তি হয়েছেন হাসপাতালের সূত্র মতে তারা হচ্ছে যে 18 জন, কিন্তু এখন কাউকেই দেখা যাচ্ছে না। অনেকে বেড ছেড়ে চলে গেছেন, অনেকে আবার রয়েছেন। আমরা একজনকে দেখতে পেয়েছি যে অপারেশন থিয়েটারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আজকে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন পয়েন্টে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়েছে। এটা হচ্ছে শহরের বাইরে বাইপাস সড়ক সহ বিশ্ব রোডের বিভিন্ন স্পটে গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল আজকের পরিস্থিতি। দর্শক আমাদের সাথেই থাকুন, এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।